তীব্র গরমে সবাই যখন ঘেমে গোসল করে, ঠিক তখন একদল লোক শীতের কাপড় পরে কাজ করে। এটা বিদেশের চিত্র নয়, দেশের কথা বলছি। ভিতরে শীতের কাপড় ছাড়া গেলে খুব বেশিক্ষণ থাকা যাবে না, আধা ঘন্টা হয়তো বা থাকলে অনেক ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ, যারা কাজ করে তারা একটু বেশি সময় থাকতে পারে, কিন্তু এমনি সাধারণত মানুষ গেলে যদি শীতের কাপড় ছাড়া যায় বেশিক্ষণ থাকতে পারবে না। একদিকে গরমের মাঝে শীত, তার উপরে আবার ভয়। আসলে কোন জায়গার কথা বলা হচ্ছে? ভয় তো অবশ্যই পায়, কারণ ভিতরে বাইরে থেকে তালা দেওয়া থাকলে ভয় পায়, কিন্তু যারা জানে যে ভিতরে অ্যালার্ম সিস্টেম দেওয়া আছে তারা ওই অ্যালার্ম দিলে পরে আমাদের মেশিন অপারেটর এসে তালা খুলে দিলে তারা বের হয়। আর যারা জানে না তারা হয়তো বা মোবাইল করে, একটু ভয় তো পায়। তাল পাকা গরমেও এই মানুষগুলো শীতের কাপড় জড়িয়ে আমার আপনার জন্য কাজ করে। আসুন দেখে আসি জীবন সংগ্রামের গল্পটা কেমন। এটা একটা বড় ফ্রিজের মতো, যেটা মানুষ বাসাতে যেটা ছোট ভাবে রাখে, এখানে বড় আকারে এখানে শুধু আমরা আলু সংরক্ষণ করি। পার্থক্য আছে, ফ্রিজে তো অনেক কিছু সবজি রাখা যায়, আমরা এটা শুধু আলুর জন্য এটা হিমাগার। ভিতরে তাপমাত্রার একটা পার্থক্য থাকে, এই কারণে এটা 35 ডিগ্রি ফরেনহাইট থাকে। এটা সেলসিয়াস হিসাব করলে 2 ডিগ্রি রকম। এটাতে অনেক সময় মরিচ, শুকনা মরিচ অনেক স্টোরে রাখে, কিন্তু আমাদের এখানে একটু প্রয়োজন হয় না। বিভিন্ন গ্রাম থেকে, মাঠ থেকে আসে, আশপাশের এলাকাগুলো থেকে। না, এটা শুধু যখন মৌসুমের আলুটা তোলা শুরু হয় ঠিক ওই সময়ে শুধু এটা সংরক্ষণ করা হয়, আর গোটা বছর এটা পরে ডেলিভারি দেওয়া হয় ক্রমান্বয়ে। ইয়ার কাটার লাগানো আছে যেন বাতাসটা না বের হয়, টেম্পারেচারটা ধরে রাখার জন্য। এটা আমাদের প্রত্যেকটা এটা চেম্বার ওয়াইজ ভাগ করা আছে। এখানে তিনটা চেম্বারের প্রত্যেকটা 5টা তালা আছে। এই 5টা তালা ওয়াইজ সেটা ভাগ করে রাখা হয়। এখানে মোট 17,100 মেট্রিক টন আলু রাখা যায়। ফুল হয়, প্রতি সিজনেই ফুল হয়। আমরা ফেব্রুয়ারির শেষের দিক থেকে আলু নেওয়া শুরু করি। আলু ভর্তি হওয়া পর্যন্ত নেই, তবে মার্চের 20-25 তারিখের মধ্যে বা পুরো মার্চের মধ্যেই আমাদের আলু নেওয়া শেষ হয়ে যায়। আবার ডেলিভারিটা শুরু হয় মে মাসের শেষ থেকে একদম ডিসেম্বর পর্যন্ত, মানুষ যখন আলু লাগায় তারপর পর্যন্ত। মেশিন রুম আছে আমাদের মেশিন, এটা অ্যামোনিয়া গ্যাস দিয়ে মেশিন দিয়ে ক্রমান্বয়ে এটা কুল করা হয়, ঠান্ডা করা হয়। রুম যখন আপনার ঠান্ডা হয়ে যাবে তখন ওটা একটা নির্দিষ্ট সময় মেনটেন করে করা হয়। যতক্ষণ রুম ঠান্ডা না হয় ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ করা হয়। এটা একই তাপমাত্রা রাখে। যখন আলুটার জন্য যেটা প্রয়োজন হয় ওটা স্বাভাবিক তাপমাত্রা রাখতে লাগবে। হ্যাঁ, ওটা বন্ধ থাকে। আপনার আলু যখন আমরা ডেলিভারি শেষ করি ডিসেম্বর থেকে আলু নেওয়ার আগ পর্যন্ত, ফেব্রুয়ারি শেষ পর্যন্ত ওই টাইমটা বন্ধ থাকে। ওটা নাম্বার দেওয়া আছে, সিরিয়াল নাম্বার দিয়ে ওটা আমরা বুঝে ফেলতেছি। প্রত্যেকটা ব্যক্তির জন্য আলাদা আলাদা নাম্বার দেওয়া থাকে। 1 নাম্বার সিরিয়ালের 100 বস্তা, প্রত্যেকটা বস্তার গায়ে 1 দিয়ে 100 লেখা থাকবে। আবার অন্য একটা ব্যক্তির জন্য 2 নাম্বার সিরিয়াল দিয়ে 50 বস্তা, প্রত্যেকটা বস্তার গায়ে 2 দিয়ে 50 লেখা থাকবে। এইভাবে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে বের করতে পারি। কাস্টমারদের কমপ্লেন তো একটু থাকে, খুব কম থাকে। এটা যেমন আমাদের লোডিং টাইমে অনেক গ্যাঞ্জাম হয়, আলু একসাথে সবাই নিয়ে চলে আসে, আমরা নিতে পারি না। মানে আমাদের লেবার থেকে 20,000 বস্তা তোলা, আর কিন্তু চলে আসে 25,000। সেক্ষেত্রে একটু ভোগান্তি হয়। এগুলো আমরা চেষ্টা করি লেবার বাড়ায় সলভ করার। রুমের টেম্পারেচার মূলত ধরে রাখাটাই খুব গুরুত্বপূর্ণ বিষয়। ওখানে অক্সিজেন আছে, এই ব্যাপারগুলো দেখতে হয়। এগুলো কম বেশি হলে পরে আলু সমস্যা হতে পারে। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা চেম্বারেই বিভিন্ন জায়গায় আমাদের থার্মোমিটার লাগানো আছে টেম্পারেচারটা চেক করার জন্য। কারণ টেম্পারেচার কম বেশি হলে পরে আলু সমস্যা হতে পারে। এই জন্য এটা আমরা খুব ভালোভাবে তদারকি করি। একটু ঠান্ডা লাগে, কিন্তু লেবাররা যখন পরিশ্রম করে তখন তো ওদের ঠান্ডা ওইভাবে আসলে লাগে না। আর নাহলে জ্যাকেট থাকে, জ্যাকেট পরে ভিতরে ঢুকে। এখানে আমাদের মেশিনে অ্যালুমিনিয়াম গ্যাসটা ভিতরে এসিতে যায়, আবার ঠান্ডা হয় না, ব্যাগ হয় না, মেশিনের মাধ্যমে কন্ডেন্সারে আসে। আমার এটার নাম হচ্ছে কন্ডেন্সার। এই পাইপে আমাদের এক পাশে হেডার আছে, হিট হয়, আর এক পাশে সেকশনে ঠান্ডা হয়। ঠান্ডা আর হিট হয় না, অ্যালুমিনিয়াম গ্যাস, এটা গ্যাসের মাধ্যমে ঠান্ডা হয় মেশিনের মাধ্যমে। এটা 24 ঘন্টা চলে না। এখানে মেশিনের 8 ঘন্টা চলে, 8 ঘন্টা পরে রেস্টে থাকে 1-1.5 ঘন্টা, আবার বন্ধ থাকে, আবার চালু করতে। এটা সাধারণ পানি, এখানে কোনো মেডিসিন নাই।